এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি হয়েছে, কে কি করেছে, কেন করেছে, এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে। যা ঘটে গেছে তা পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারো ভালো করতে না পারো, তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন, সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন, তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অসম্মান সব সমান। জীবনে একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছ তার খেয়াল রেখো। যখন আপনি একা থাকবেন, আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন, আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন। জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না, তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। আপনাকেই সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। কারণ মিষ্টিকতার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্যেও খাওয়ানো হয়। ভগবান বলে, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং মনে রাখবেন, যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন, তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ, এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবন বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায়, এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্যে প্রতিটা সময়ই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। যখন আপনি অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যে। প্রতিটি ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়।
তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে, তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তি অধিকারী ব্যক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল হয় না। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে আচরণ করুক। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমি পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এবং যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ কর্ম আপনার হাতে, কর্ম ফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবনের অপর নাম সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, কাউকে কমও করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো। আপনি যখন খুব বেশি খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতিই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভিতরে শ্বাস রোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। ঈশ্বর অবশ্যই ভালো লোকদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ছেড়ে যান না। এবং ঈশ্বর খারাপ লোকদের অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না। যখন ভালো লাগে না তখন কাঁদো কেন? যা লেখা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টা পথ খুলে দেন। গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেলে পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে, কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত। সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের একমাত্র সূত্র। জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবকিছু করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। যারা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে।
যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না, ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের সময় কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয়। কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে। একদিন এক ব্যবসায়ী সকালে তার বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই একটি বিড়াল তার পথ কাটে। তিনি ভয় পেয়ে বাড়িতে গিয়ে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যখন বাড়ি থেকে বের হলেন তখন তাকে নিতে আসা গাড়িটি সেখান থেকে চলে গেছে। সে রাজার কাছে পৌঁছে তার ব্যবসা বাড়াতে চেয়েছিল। রাজার কাছে পৌঁছতে তার অনেক সময় লেগেছিল এবং যখন সে বণিক রাজার কাছে পৌঁছল, রাজা তখন রেগে যান এবং বণিককে তার ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন। এতে বণিক নিজের উপর রেগে বাড়ি চলে যান। সে তার স্ত্রীর সাথে ঝগড়া করেন এবং স্ত্রী তার সন্তানসহ বাবা মায়ের বাড়িতে ফিরে যায়। এবং তখন ব্যবসায়ীর জীবনে যদি কিছু থাকে তা কেবল অন্ধকার ছিল এবং সে এই সমস্ত কিছুর কারণ হিসাবে তার পথ কাটা বিড়ালটিকে দোষ দিতে থাকে। এবার অন্য এক বণিক রাজাকে উপহার দিতে বের হলো। একটি বিড়াল পথ কাটল। বণিকও একটু ভয় পেল, কিন্তু তিনি এগিয়ে যাওয়াই অধিকতর সঙ্গত মনে করলেন এবং সঠিক সময়ে রাজার কাছে পৌঁছে রাজাকে খুশি করলেন। এবং রাজা বণিককে তার ব্যবসা সম্প্রসারণের অনুমতি দিলেন, তাকে স্বর্ণালঙ্কার দিলেন। ব্যবসায় বাড়িতে পৌঁছে গহনাগুলি তার স্ত্রীকে দিলেন এবং তার সন্তানদের জন্যে নতুন পোশাকও কিনেছিলেন। তার বাড়িতে চারিদিকে খুশির আমেজ। এই দুই ব্যবসায়ীর সাথে একই ঘটনা ঘটলেও দুজনের প্রতিক্রিয়া ভিন্ন। এটাই আমাদের জীবন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রতিক্রিয়া। এটি আমাদের চিন্তার প্রভাব, কারণ এটি আমাদের জীবনকে আকার দেয়। তাই আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখুন, আপনার জীবন সর্বদা সুখী হবে। যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণও হেরেছে সেই প্রেমে বিশ্বাস করো না। যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সেই ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন। পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন, কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে। অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে উবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামই থাকে। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্যে তাদের বাবা মায়ের ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না। তোমার আমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবেন সবকিছুই তোমার, তুমিই সবার। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারো ভালো করতে না পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও
সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের বলার ধরনও বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার থেকে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তোতা হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এতটা মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, এবং দ্বিতীয়ত সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সব সময় দুঃখী। আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারেন। যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁদে দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা, পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে কে ভালো জানে মিষ্টির জন্যে কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে। অন্ধ বধির ও বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয়, এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন আপনি তত বেশি শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, কষ্ট করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন।
কখনো কখনো আপনি কিছু ভুল না করেই সবার কাছে খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে দেয়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্যে উৎসর্গিত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো হবে। এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে, বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝব অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেই দিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না, কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব। যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ হেরেছে সেই প্রেমে বিশ্বাস করো না। যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সেই ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন, কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে, অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে। না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে উবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামই থাকে। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠা আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্যে তাদের বাবা মায়ের ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না। তোমার আমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবেন সবকিছুই তোমার, তুমি সবার। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারো ভালো করতে না পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে
তাও ভালোর জন্যেই হবে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের বলার ধরনও বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার থেকে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তোতা হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এতটা মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, এবং দ্বিতীয়ত সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সব সময় দুঃখী। আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই। শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো, তাহলে তিনি তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেবে না। সৎসঙ্গ করুন, কারণ স্বর্ণকারের অব্যবহৃত জিনিস বাদামের চেয়েও দামি। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে। একবার ক্ষমা করুন, ভালো থাকবেন, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তা রাস্তায় যে কোনো লোক জিজ্ঞাসা করেই নেবে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন ভরসা, মন আর সবার উপর বিশ্বাস। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্যে কেউ থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়ুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা, তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। সমস্যাগুলো হলো তুলো ভরা ব্যাগের মতো, দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে। পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয়, আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না, আর বাকি 20% লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। কোনো মানুষই নিজে থেকে বদলায় না। জীবনে এমন অনেক কিছু ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন একবারই আসে, এটা একেবারেই ভুল কথা। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিনই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে আপনার জন্য খারাপ চায়
তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড় প্রতারণা। সাহস হারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না, তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমরা যাকে সমর্থন করো না, প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, না হলে সবাই তোমাকে বিরোধী বলবে। বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে, তারা না ভেবেই যা ইচ্ছা বলে দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে, তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায়। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পরে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্যে প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না, তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে হাল ছাড়বেন না, শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন। কিছু সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সবসময় ভুলের হয় না। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই, শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকে বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময় পাশে থাকে। শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ বানাতে পারে, ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো, তাহলে তুমিই সেরা। আর যদি সত্যি কথা বলো, তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী, তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। সময় যখন বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। যারা সব সময় ক্ষমা চায়, তারা সব সময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্যে। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েই জিভে কামড় লাগে। কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ ও বিদ্বেষের উপবাস করা উচিত। যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে, তাদের দিকে মনোযোগ দেবেন না। এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেন। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে তীর হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। ভগবানের প্রেমে কান্নার যে আনন্দ, তা পৃথিবীর মায়ার মধ্যে হাসিতেও নেই। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারো পথে বাধা দেয় না, আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। কথা বলার আগে ভাবুন, কারণ কথা বলার পর ভাবা নয়, অনুতপ্ত হওয়া যায়। জীবনে যদি এগিয়ে যেতে চান, তবে বধির হয়ে যান, কারণ অধিকাংশ লোকের কথা মন দুর্বল করে দেয়। যদি আপনার কোনো শত্রু না থাকে, তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না। ভালোবাসা একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং মন বোঝার জন্য হয়। কিছু হারিয়ে সবারই যায়, না হলে গঙ্গার উপরে এত ভিড় হতো না। শ্রীকৃষ্ণ বলেন,
আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে চিন্তা করবেন না, আপনি উন্নতি করছেন। জীবনে যদি শান্তি চান, তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সাহচর্য কখনো ভুল হতে পারে না। কেউ যদি আপনার কাছে কিছু চায়, আপনি তাকে অবশ্যই দেবেন, কারণ ভগবান আপনাকে যে দেওয়ার লোকের মধ্যে রেখেছেন, যে চায় তার মধ্যে নয়। এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকেদের থেকে প্রতারণা খায়। শ্রীকৃষ্ণ বলেন, সকলের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই সবথেকে বেশি বড় সমস্যা বলে মনে করে। কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না, কিন্তু সত্যি এটাই যে মেয়েরা ছাড়া কোনো ঘরই হয় না। সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয়। পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে। প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয়, কয়লার কালোর উপর নয়। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ, সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যত শান্ত, সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে। পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না। কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি, তার কাছেই সবচেয়ে বেশি সুখ আসে। কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। যতক্ষণ আপনি ভয় পাবেন, ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে। যারা আপনাকে সময় দেয়, তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন। জীবনে অহংকার করো না, কারণ ভাগ্য সব সময় বদলায়। যেমনটি আয়না একই থাকে, শুধু প্রতিচ্ছবি বদলায়। শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে। তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে পাপ কোনটা, পুণ্য কোনটা। শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্যে কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে, সে সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজকে যে আপনার সাথে আছে, কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্যে ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে, কারণ পাখি ডালের উপর নয়, নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। দুঃখে নিজের আঙুলি চোখের জল মোছে, আর সুখে 10টা আঙুলি তালি বাজায়। যখন নিজের শরীরই এমন করে, তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি? একটা কথা সর্বদা মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনে রাখবেন, যখন তিনি ফল দেওয়া শুরু করবেন, তখন তা সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। অন্ধ, অধীর, বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াটাই জীবনের আসল সুখ।
শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। সবসময় মধুর কথা বলুন, কারণ যদি আপনাকে কথা ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে তার মধ্যে দয়া আছে। যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকার মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনটি ধ্বংস করে দেয়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছ, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছ, খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, এক মুহূর্তেই তুমি দরিদ্রও হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবে শুরু। আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা। সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি, আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। তুমি আজ যে কর্ম করছো, আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে করা কর্মের ফলের জন্যেই আছে। মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি
আসক্ত হইও না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের হবে। আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, আর যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে থাকে, এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের মৃত্যুর জন্যে দুঃখ করবার দরকার নেই। সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর কারোর জন্য থেমেও থাকে না। জীবনও তার সাথে খেলা করে যে সেরা খেলোয়াড়। কষ্ট সবার সমান, কিন্তু প্রত্যেকের সাহস আলাদা। কেউ হতাশার কারণে ছিন্নভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। প্রতিটি মানুষ তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্য। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি চিন্তায় অস্থির হওয়া উচিত নয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি, এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর। সিদ্ধান্ত আপনার উপরে, উঠবেন নাকি ডুবে যাবেন। সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতেই হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কামনা ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাতার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে আনতে না পারো তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এটা একটা ঠিক কথা। আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন। কোনো কাজের সবথেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরো কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত। যে তার সমস্যাগুলির উপরে পা রেখেছে সে জিতে গেছে, আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকেই পরমাত্মা বলে। এই জন্যে মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড় প্রতারণা। সাহস হারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, না হলে সবাই তোমাকে বিরোধী বলবে। বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছা বলে দেয়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায়। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পরে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্যে প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে হাল ছাড়বেন না, শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন। কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সবসময় ভুলের হয় না। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই, শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকে বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময় পাশে থাকে। শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ বানাতে পারে, ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমিই সেরা, আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। যারা সব সময় ক্ষমা চায় তারা সব সময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্যে। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েই জিভে কামড় লাগে। কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ ও বিদ্বেষের উপবাস করা উচিত। যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের দিকে মনোযোগ দেবেন না। এর সহজ অর্থ হল আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেন। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে তীর হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। ভগবানের প্রেমে কান্নার যে আনন্দ তা পৃথিবীর মায়ার মধ্যে হাসিতেও নেই। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারো পথে বাধা দেয় না, আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। কথা বলার আগে ভাবুন, কারণ কথা বলার পর ভাবা নয়, অনুতপ্ত হওয়া যায়। জীবনে যদি এগিয়ে যেতে চান তবে বধির হয়ে যান, কারণ অধিকাংশ লোকের কথা মন দুর্বল করে দেয়। যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না। ভালোবাসা একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং মন বোঝার জন্য হয়। কিছু হারিয়ে সবারই যায়, না হলে গঙ্গার উপরে এত ভিড় হতো না। শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না, আপনি উন্নতি করছেন। জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন, কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সাহচর্য কখনো ভুল হতে পারে না। কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে অবশ্যই দেবেন, কারণ ভগবান আপনাকে যে দেওয়ার লোকের মধ্যে রেখেছেন, যে চায় তার মধ্যে নয়। এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকেদের থেকে প্রতারণা খায়। শ্রীকৃষ্ণ বলেন, সকলের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই
সবথেকে বেশি বড় সমস্যা বলে মনে করে। কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না, কিন্তু সত্যি এটাই যে মেয়েরা ছাড়া কোনো ঘরই হয় না। সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয়। পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে। প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। এটা একটা ঠিক কথা, আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন। কোনো কাজের সবথেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরো কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত। যে তার সমস্যাগুলির উপরে পা রেখেছে সে জিতে গেছে, আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি, যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকেই পরমাত্মা বলে। এই জন্যে মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয়, কয়লার কালোর উপর নয়। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ, সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে। পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না। কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি সুখ আসে। কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে। যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন। জীবনে অহংকার করো না, কারণ ভাগ্য সব সময় বদলায়। যেমনটি আয়না একই থাকে, শুধু প্রতিচ্ছবি বদলায়। শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে, তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা। শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্যে কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজকে যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্যে ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে, কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। তো এই পর্যন্ত। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন।